এদিকে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে বাসন্তী গ্রাম পঞ্চায়েতের পুরন্দর এলাকায় বিজেপি কর্মী সুপ্রভা মজুমদারের কাকা তাদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে পরিচিত চিত্ত বিশ্বাস, পবিত্র বিশ্বাসেরা সদলবলে হামলা চালায়। ঘটনায় সুপ্রভা মজুমদার সহ পরিবারের 4 জন আহত হয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি তারা। যদিও এই ঘটনায় দলের কোনো যোগ নেই বলে দাবি তৃণমূলের। এখনো পর্যন্ত রাজাগাজী এই বাসন্তী ব্লকে যেভাবে সন্ত্রাস কবলিত এলাকা থেকে তারা উস্কানিমূলক মন্তব্য করছে, সাধারণ মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে এবং শ্রীরাম প্রধান তার যে গুন্ডা বাহিনী ছেড়ে রেখেছে এই বাসন্তী গ্রাম পঞ্চায়েতের মধ্যে সমস্ত গণতান্ত্রিক মানুষদেরকে আজকের তাদের নৈতিক অধিকার হরণ করছে। নিজেরা মারপিট করে তৃণমূলের বদ্দুর নাম করছে। ওইসব বিজেপিদের আমরা ওর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আর ওই রকম রাম ভক্ত বিজেপিতে কাছে আমাদের কোনো প্রশ্নই নেই। নিজেরাই মারপিট করেছে, পারিবারিক গন্ডগোল, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদিকে নির্বাচনের দিন ঘোষণা হতেই অশান্তির খবর দক্ষিণ দিনাজপুরে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী জয়দীপ দাস। আহতকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, স্থানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। মাঝে মাঝে ওরা টর্চার করে। আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি কোনো রাজনীতি করি না। আমার রাজনীতি হচ্ছে যে দেশের জন্য কাজ করবে তাকে আমি ভোটটা দেবো। যে মারধর করেছে সে কোন দল করে? সে টিএমসি। ওরা প্রায় দিনই আমাদের বলে হুমকি দেয় যে আমরা তো স্বামীকে মেরে ফেলবো, তুই কী করবি করে নিস। আমি ওরা টিএমসি নেতা, আমাকে টিএমসি দাঁড়িয়েছে, কী করবি করে নিস। তোর বিজেপি বাবারা তোকে কী করতে পারে। তা আজকে আমার হাজব্যান্ড গেছে যে এগুলো গালাগালি না দিয়ে সামনে ভালোভাবে আসি করছে, কোনো ভালোভাবে আসে নাই, মার্ডার হবে তারপরই করবো। মার্ডার করেই দিয়েছে। তাহলে আপনারা বিজেপি করেন, সেই জন্য কি আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, 7খানা স্টিচ পড়েছে, পরিবার আতঙ্কিত। এখনও পর্যন্ত এই গঙ্গারামপুরের আইসি যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি, আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে। হয় গ্রেপ্তার করতে হবে এদেরকে, নাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করবো। এটা অ্যাটেম্প টু মার্ডার। তো তাকে বিনা জামিন এসে ঘুরে বেড়াচ্ছে। আজকে পরিবার গেছিল বাড়িতে জিনিসপত্র আনতে, মানে যে আহত হয়েছে আমাদের কর্মী তার স্ত্রীকে ভয় দেখানো হচ্ছে। এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয়, তো এইভাবে তো আইন শৃঙ্খলা চলতে পারে না। না, আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে আমার মনে হয় না। যে এখন মিথ্যে অভিযোগ ওরা করতেই পারে, যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছে, যার জন্য এরা মিথ্যে অভিযোগগুলো করছে। বিষয়টা নিয়ে আমি সঠিক জানি না, যদিও ঘটে থাকে দেখি আমি খোঁজ খবর নিয়ে কি হচ্ছে, কি ব্যাপারটা আছে।